আসসালামু আলাইকুম গাইস। আজকে ঈদের দিন সারাদিনই শুয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে খালা ফোন দিচ্ছিল বারবার, তো মনে হলো যে খালাদের বাসায় যাই। কোথাও না গেলেও মানে মনে হচ্ছিল, কারণ বাচ্চা কাচ্চা আছে তো, ভাইয়ের ছেলে আসছে, মেয়ে আসছে, ভাইয়ের বউ আসছে, আমি একা মানুষ, আমার আসলে ওইদিকে কোনো সমস্যা নাই। তো এই জন্য মনে করলাম যে ওদেরকে নিয়ে বেড়ায় আসি। আমাদের কুরবানিও ছিল না, তবে খালাদের বাসায় কুরবানি ছিল, তাই কুরবানি ঈদের দাওয়াতও ছিল। চলে গেলাম। তো যাওয়ার সময় মনে করলাম একটু মেকআপ করি। আমি আসলে সাধারণত কী দিয়ে মেকআপ করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি সাধারণত একটু পাউডার দিলাম, আর কিচ্ছু না। আমি আসলে ওইভাবে মেকআপ করি না। আমি শুধু একটু পাউডার দিলাম, আর এই যে একটু কাজল আর লিপস্টিক, এটাই আমার দেওয়া। এটাই আমার শেষ সম্বল, আর কিছু দেওয়ার মতো নাই আমার। কারণ আমি খুব একটা সাজি না। সাজ পছন্দ করি, প্রচণ্ড পছন্দ করি সাজতে, কিন্তু আসলে সেরকমভাবে সাজা হয় না। সাজি, হালকা পাতলা সাজি, তবে কেউ মেকআপ করে দিলে আমার খুব ভালো লাগে। আমার নিজে নিজে অত মেকআপ করতে ইচ্ছে হয় না। আর মেকআপ বলতে আমি খুব একটা ভারী মেকআপ পছন্দ করি না। এই যে মোটামুটি আমার করা শেষ, মুখ পাউডার টাউডার দেওয়া শেষ, চুলটা আঁচড়াইতেছি, চুল আঁচড়ানো প্রায় শেষ। চুলও যে আমি খুব একটা করে আঁচড়াইতে না, এই যে আমার চুলও বাঁধা শেষ হয়ে গেল। এখন একটু পারফিউম দিয়ে চলে যাব ভাইয়ের মেয়েকে সাজানোর জন্য, কারণ ওকে না গুছায় নিলে ও কান্নাকাটি শুরু করছে। আমি এখন রেডি। এই দেখেন আমাদের ভাইয়ের মেয়ে, কিউট বুড়ি। সবাই বলেন আমার মেয়ে, আসলে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, এটা আমার ভাইয়ের মেয়ে। এই দেখেন কী কান্নাকাটি শুরু করছে, ওকে কোনোভাবে রেডি করতে পারতেছি না, ও এটা খুলবে না, এত কান্নাকাটি শুরু করছে। তো যাই হোক, এই যে চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছিল খেলার জন্য, হাঁটবে ঘুরবে, কান্নাকাটি করতেছে। এই দেখেন এখন আমি জড়ায় ধরে বসলাম, বসে মনে হচ্ছে এই দেখুন আবার চলে যাচ্ছে। এখন কি করব বুঝতেছি না, জোর করে নিয়ে বসাইলাম, কান্না শুরু করছে। আর আমি নতুন ড্রেসটা খুলতেও পারতেছিলাম না, অনেক কষ্ট করলাম, শেষে খুললাম। এখন অনেক কষ্ট করে ওকে পড়াচ্ছি। দেখেন না কী কান্না শুরু করছে, কিউট বেবিটা। এরকম কান্না করলে ভালো লাগে? আমাদের একটাই প্রিন্সেস, ঠিক আছে? এটার বয়স হয়ে গেছে এই তো 9 মাস চলতেছে। যাই হোক, অনেক কষ্ট করে ওকে পড়াচ্ছিলাম। লাস্টে দেখলাম যে না, এভাবে হবে না, মোবাইল দিয়ে দিছি। এখনকার বাচ্চারা এত মানে মোবাইলে নেশা, আর কিছু বুঝুক আর না বুঝুক, মোবাইলটা খুব ভালো বোঝে। দেখেন, মোবাইল দিছি চুপচাপ ঠান্ডা। তো যাই হোক, আমি ওকে রেডি করতে করতে ওর আম্মুকে বলতেছিলাম যেন সেও রেডি হয়ে যায়, কারণ আমাদের এমনিতে অলরেডি রাত হয়ে গেছে, আর খালা অনেক রাগ করছে। ওকেও রেডি করা হয়ে গেছে। এই যে টাটা, ওকে একটু হাসানোর জন্য আমি একটু টাটা বাই বাই একটু মজা করতেছিলাম, একটু রিল্যাক্স হইল পরে। এবার আমার ভাইয়ের ছেলে চলে আসছে। এই যে ওর কেনাকাটা যা করছে, এসকে পড়ছে, ও রেডি। ওকে রাইখে, যে ওর বোনের কাছে রাইখে আমি আবার আমার জিনিসপত্রগুলো গুছাই নিচ্ছি। দেখেন একটা প্যাম্পাস নিচে হাতে, কি খেলা দেখেন। আসলে বাচ্চাদের এইগুলোই ভালো লাগে। ও যখন চলে যায় বাড়ি থেকে, বাসাটা একদম একা হয়ে যায়। আমি চাইতেছি, দিচ্ছে না, দেখছেন, রেখে দিতল। যাই হোক, আমি সব শেষে বের হলাম আমরা বাসা থেকে। এটা আমার বাসা, আমি 100বার অন্য ভিডিওতেও বলছি এটা আমার বাসা। আর পাশে আমার মায়ের বাসা, ওই যে গেটটা, সবুজ গেটটা, এই যে এই গেটটা হচ্ছে আমার আম্মার। আমি আমার মায়ের সাথেই থাকি, কিন্তু আমার রুমগুলো আলাদা, আমার মায়ের রুমগুলো আলাদা। এর পাশের বাসাগুলো হচ্ছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে। কচুর জমিটাও আমাদের। আমরা আসলে আমাদের নাটোর থেকে কচুর চারা নিয়ে এসে লাগাইছি। সেই চারা থেকে এত কচু, অনেক মজার কচু। যদি খান অবশ্যই আমাকে নক দিবেন, আমি কচু পাঠিয়ে দেবো। তো যাই হোক, আজকে আর সিএনজিও পাই নাই, রিক্সাও পাই নাই, আমরা হাঁটতেছি। দেখেন আমাদের বাবু কত খুশি, ওর বাবার কাঁধে উঠে। এর মধ্যে একটা সিএনজি পাইলাম হাঁটতে হাঁটতে, অনেক কষ্ট করলাম আজকে, তারপরে সিএনজিটা পাইলাম। হাঁটতে হয়েছে পুরো রাস্তায়। এই যে চলে আসছি, সিএনজিতে বসছি, যাচ্ছি। এখন আমাদের বেবিটা দেখেন কি করে। যাই হোক,
স্ট্যান্ডে নেমে গেলাম। এখান থেকে এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছি। আসলে এই সময় রিক্সা পাওয়াটা খুব টাফ, কারণ জানেন তো ঈদের দিন, এই জন্য আমি কোনো অকেশনায় বের হই না, কারণ এই সময়টা দেখা যাচ্ছে কিছু পাওয়া যায় না। এতে রিক্সা থেকে নামলাম, নেমে যে খালাতো ভাই বের হয়ে গেল আর আমি ঢুকলাম। ওরা আরও পিছে আসছে, আমি চলে আসছি আগেই, কারণ ভালো লাগতেছিল না, মনে হচ্ছিলো যে এমনিতে লেট হয়ে গেছে, তাও তাড়াতাড়ি যাই। আর 3 তলায় উঠতে তো এমনি আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি আমার যে একটু পড়ে যেয়ে কোমরে ব্যথা পাইছিলাম, এই জন্য হচ্ছে সিঁড়ি বাইলে আমার পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে। চলে এসেছি, অবশেষে চলে আসলাম। হ্যাঁ, এই যে ঢুকলাম, দেখি এনারা কে কে আছে। প্রথমে দেখলাম আমার ভাগ্নেটা দাঁড়ায় আছে, ছোটো বোন আসছে, ছোটো বোনের ছেলেরা আসছে। তো এর মধ্যে বসলাম। এই যে আমার ছোটো খালাতো বোন সবাই। যাই হোক, ওদের ফুটেজটা ভালো করে নেওয়া হলো না, এর মধ্যে তাড়াহুড়ো করে খাইতে দিয়েছে, আমরা খাইতে বসছি। তো আমি ভিডিও করতেছিলাম, আমার ভাতিজা খাইতেছিল, আর আমার খাবারটা আর আমার ভাতিজা নেয়নি ফুটেজটা। তো যাই হোক, খাওয়াটা প্রায় ওদের শেষের দিকে। আমার খালা সার্ভ করতেছিল, এই যে আমার খালা, সেও খুব অসুস্থ। আমার ভাই বসছে, আমার খালা খাওয়াচ্ছে, এই যে ভাগনাটা এসে দাঁড়াইলো। সোয়াদও খাচ্ছে, আমার ভাতিজার নাম সোয়াদ, আবদুল্লাল সোয়াদ। তো সোয়াদের খাওয়াই দেওয়ার কথা ছিল, আমি আসলে এই টাইমে খাওয়াইতে চাচ্ছিলাম না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা বের হয়ে যাব, বের হওয়ার পালা। এই যে আমাদের খালু বলতেছে, আমাদের সাথে মজা করতেছে। যাই হোক, এই যে আমার খালাতো বোন, যার বাচ্চা দেখলেন, তার এই 2টা বাচ্চা। এই যে আমার খালা, এই খালাকে অনেক ভিডিওতেই দেখছেন আপনারা, আমার সেজো খালা। তারপরে এই যে খালাতো বোনের সেজো খালার মেয়ের 2টা বাচ্চা, 2টাই ছেলে বাচ্চা, ওটা বড় একটা ছোট। যাই হোক, বের হয়ে আসতেছি, মনে হচ্ছে খুব খারাপ লাগতেছে ওদেরকে রেখে দিতে। এর মধ্যে খালা অনেকগুলো খাবার দিয়ে দিছে আম্মুর জন্য। আম্মুর জন্য দিছে, এই খাবারটা আমাকেই নিতে হচ্ছে। আমি এমনিতে থেকে নামতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আমাকে দিয়ে দিছে খাবারগুলো। যাই হোক, আমার ঈদের ভিডিও এটাই। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, অবশ্যই করবেন। আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এতে চলে আসছে, আমাদের গেট পার হয়ে গেলাম, পার হয়েই দেখি আমার সিএনজি চলে আসছে। তো সরাসরি যে সিএনজিতেই উঠলাম, এখানে দেখি আমার সিএনজি দাঁড়ায় আছে। তা আমাদের সিএনজিতে ভাবতেছিলাম যে কে উঠবে আগে, তা আমি উঠলাম, বাবুকে নিয়ে উঠে, বাবুর আম্মু আসলো দেরিতে, দেখেন আমাদের বাবু কী দুষ্টামি করতেছে। তো চলে আসলাম। এই যে আমাদের বুড়িগঙ্গা সেতু, সবাই জানতে চান আমি কোথায় থাকি, এই যে বুড়িগঙ্গা সেতুটা দেখাইলাম, একদিন পুরোপুরি ভিডিও করে দেখাবো আপনাদেরকে। চলে আসছি বাসার সামনে, খুব ক্লান্ত লাগতেছিল, কারণ আমি রাত্রে খাই না, তারপরেও খাইতে হয়েছে রাত্রে। খাইয়ে হাঁটছি, আরও বিরক্ত লাগতেছে। এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি বাসায় ঢুকবো ততই মঙ্গল। তো তালার চাবিটা নিয়ে আসলাম, নিয়ে এসে তালাটা খুলতেছি। 2টা তালা মারিয়ে রেখে গেছিলাম, আসলে এদিকের চোর ছেঁচড়ায় ভরা ভাই, এখানে থাকবো কী করে আল্লাহই জানে, এত কষ্ট যা বলার বাইরে। রাস্তা ভালো না, তারপরে যাতায়াত যোগাযোগ মানে যারা কমিউনিকেশনের অভাব, মানে যে কোনোভাবেই হোক আমাকে কষ্ট করতে হবে উপরে উঠতে গেলে। এতটা কষ্ট করি, যদি আপনারা তারপরেও লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কেমন হবে। এই তো বাসার মধ্যে ঢুকে পড়লাম। এই যে আমার সোফার রুমটা পার হয়েই আমার রুম, এই যে আমার রুমটা, এখন আমার রুমে ঢুকতেছি। যাই হোক, এখানে শেষ ভিডিও, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।